ক্ষমতা আবার নতুন করে পাওয়া নিয়ে অরিন্দম আচার্য স্যার, কেমন লাগছে আপনার এই নতুন সরকারের এই কাজ? নতুন যেন একটা সূর্যের উদয় হতে দেখলাম, যে সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আজকে সত্যিকার একটা আলোর বাতাবরণ এবং শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। কিশোরয় একই আইন, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, আজকে ভারতীয় ন্যায় সংহিতা, একই আইন। আজকে দেখো বিগত সরকার কি অবস্থা, কি ভয়ঙ্কর একটা প্রচেষ্টা, ভয়ঙ্কর বলবো আমি, ভয়ঙ্কর, এবং সাথে একটা যুক্ত দেব, হিন্দু নিধন যজ্ঞ শুরু করেছিল। আর আজকে বর্তমান সরকার যেটা শুরু করেছে উইদিন 9 and 10 days, এটা শুধু তোমার আমার নয়, এটা শুধু হিন্দু নয়, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জন্য, প্রত্যেকের শান্তির বাতাবরণের জন্য, দোজ ওয়ার দ্য ট্রাভেল মেকার, তাদেরকে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। আমি প্রথম তোমাকে একটা শুরু করি, তুমি বলো তো জয় বাংলা। জয় বাংলা স্লোগানটা যারা দিচ্ছে, আমরা যদি এখন ভারত মাতা কি বলি আমাদের পিটাচ্ছি ধরে। জয় বাংলা তো বাংলাদেশে, আজকে তো একটা সত্যকারে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের যখন নাকি ওরা একটা উগ্রপন্থী স্প্রেড আউট করে দিয়েছিল, যে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে একটা করে একটা দেশ করে আমাদের পশ্চিম বাংলার বিগত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রধানমন্ত্রী করতে হবে। আজকে তো ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আমি প্রথম একটা বিটির প্রধান ওখান থেকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি বাংলাকে স্বাধীন করে ফেলুন। উনি ওখান থেকে আমন্ত্রণ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো প্রতিবাদ করেননি। আমি ওইগুলো শুধু বলছি না, ওটা তো তুমি বলছো, আরো যারা স্প্রেড আউট করেছে। তুমি আমাকে এই কথাটা বলো আজকে, যে 2022-এ মমিনপুরে যখন অ্যাকশন হয় তখন এক সংখ্যক মুসলিম সংখ্যক আজকে ইকবালপুর থানা দখল করে নিল, আজকে পেল্টিং অফ স্টোন করে দিল। ওখান থেকে আজকে বডিগার্ড কত দূরে, যেটা পুরো কলকাতাকে কন্ট্রোল করে। আজকে তুমি নাগরাঘাটা দেখো, 2জন এমপিকে কিভাবে পিটিয়ে দিল। শামসেরগঞ্জে আজকে হরগোবিন্দ দাস, আজকে চন্দন দাসের মৃত্যু দেখো, আজকে মোথাবাড়িতে 7জন বিচারকের, একের পর এক জিনিসগুলো দেখো। সব হচ্ছে বাংলাদেশি, সব হচ্ছে বাংলাদেশি মুসলিম সংগঠন, যাদেরকে আজকে পাল্লায় দিয়ে নো অ্যাকশন পুলিশকে বলে দেওয়া হয়েছিল। 30 ঘন্টা বসে আছে একজন আইপিএস অফিসার।